নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি এখন তোমাদের সাথে কথা বলবো এমন একটা বিষয়ে, যে বিষয়টা এখন থেকে আজ থেকে তোমাদের ভাববার বিষয়। মেন হচ্ছে এই ভিডিওটা মূলত যারা বর্তমানে ডিপ্লোমার সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, তোমরা জানো ইতিমধ্যে তোমাদের ডিপ্লোমার যে অড সেমিস্টার এক্সামিনেশন রেজাল্ট সেটা পাবলিশ হয়েছে কিন্তু কালকে রাত্রে, এবং তোমরা যদিও দেখতে পেয়েছো আজ থেকে। তো যাই হোক, তোমরা যখনই রেজাল্ট দেখে থাকো, রেজাল্টে কিন্তু তিন ধরনের প্রতিক্রিয়া আমি লক্ষ্য করেছি। এক হচ্ছে এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু আমার চ্যানেলও দেখেছো, আমার চ্যানেল থেকেই খুব ভালো রেজাল্ট করেছো। আবার কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু কোনো একটা বা দুটো সাবজেক্টে ব্যাক পেয়েছো। মেনলি আমি তোমাদেরকে কিন্তু খুবভাবে সাবধান করেছিলাম ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের বেশি করে, যে তোমাদের কিন্তু সব থেকে বেশি ব্যাক লাগতে পারে অ্যাপ্লাইড ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে। সেইটাই কিন্তু এখানেও দেখা গেল যে অ্যাপ্লাইড ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এই দুটো সাবজেক্টেই তোমরা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ব্যাক পেলে। মানে আমি যে কথাগুলো বলছি সেই কথাকে কিন্তু তোমাদের গুরুত্ব সহকারে শুনতেই হবে বন্ধুরা, কারণ এই কথাগুলোর প্রত্যেকটার গুরুত্ব আছে, কারণ আমিও এই ফেজের মধ্যে দিয়ে গেছি। এমন কোনো একজন তোমাকে কোনো কথা বলবে যে কিন্তু ওটা করেইনি কোর্সটা, সে কিন্তু বলতে পারবে না। বাট যেহেতু আমি এই কোর্সটা 2020 থেকে 2023-এ কমপ্লিট করেছি, আমার ফাইনাল সার্টিফিকেটও কিন্তু চলে এসছে কলেজে, তো সেই হিসেবে আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো সেই প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্ব সহকারে তোমাদেরকে শুনতে হবে। তো দেখো, তোমাদেরকে আমি বারবার বলছি বন্ধুরা, যারা ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, আজ থেকে এখন থেকে অঙ্কতে প্রচুর জোর দাও। অঙ্ক কিন্তু ফার্স্ট সেমিস্টারের থেকে সেকেন্ড সেমিস্টারে অনেক বেশি টাফ হতে চলেছে। তোমরা এটা একটু জেনে রাখো। আমি একদম তোমাদেরকে বলে দিচ্ছি, ক্যালকুলাস, ইন্টিগ্রেশন প্রচুর হার্ড কিন্তু টপিক। এখান থেকে প্রশ্ন যে কোনো লেভেলের হতে পারে, কিন্তু একদম সাবধান এখন থেকে, আজ থেকে হয়ে যাও। আর দ্বিতীয়ত বলি তোমাদের, যে যাদের ইলেকট্রিসিটি ভালো লাগে না তাদের জন্যও কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স খুব কঠিন হতে চলেছে, কারণ বেশিরভাগ পোর্শনটাই তোমাদের স্ট্যাটিক এবং কারেন্ট ইলেকট্রিসিটির উপরে কিন্তু তোমাদের হবে। সো তোমরা একদম কিন্তু ঘাবড়াবে না, বাট আজ থেকেই প্রিপারেশান তোমাদের চালু করতে হবে। FEEE সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মতো সাবজেক্ট কমপ্লিট নতুন সাবজেক্ট তোমাদের কাছে, ফলে তোমরা এই সাবজেক্টগুলোতে কখনোই কিন্তু অন্য কিছু কথা ভাববে না। তোমাদেরকে নিজেদের প্রিপারেশান কন্টিনিউ রাখতে হবে। যারা ভালো রেজাল্ট করেছো তাদের জন্য অবশ্যই সহানুভূতি রইল, বাট আরও ভালো করার জন্য আমি উৎসাহ দেব তোমাদের। আর যারা কিন্তু ভাবছো যে ব্যাক হয়েছে তোমরা কি করবে, তো দেখো, তুমি যদি অড সেমিস্টারে ব্যাক পাও, যেমন ধরো ফার্স্ট সেমিস্টারে পেয়েছো, সেক্ষেত্রে তুমি থার্ড সেমিস্টারে গিয়ে আবার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা দেবে এবং সেখান থেকে তুমি ব্যাক ক্লিয়ার করতে পারবে। আবার যদি তুমি থার্ড সেমিস্টারে ব্যাক পেয়ে থাকো, তুমি ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়ে কিন্তু সেটাকে ক্লিয়ার করতে পারবে। আর যারা তোমার হচ্ছে ধরো ফিফথ সেমিস্টারে ব্যাক পেয়েছো, তাদের সিক্স সেমিস্টার হওয়ার পর একটা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন হবে, সেখানে তোমরা কিন্তু সেই ব্যাকগুলোতে বসতে পারবে। তাই যদি কেউ কোনো একটি বা দুটি সাবজেক্টে ব্যাক পাও সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট যদি কোনো এমন স্টুডেন্ট থাকো যার প্রত্যেকটা সাবজেক্টে ব্যাক এসছে বা তোমার ফেল FF স্ট্যাটাস শো করেছে রেজাল্টের মধ্যে, তারা অবশ্যই যদি মনে করো যে না আমি প্রত্যেকটা সাবজেক্টে পাস করব, সেক্ষেত্রে অবশ্যই তোমরা RTI, রাইট টু ইনফরমেশান অ্যাক্টের অধীনে তোমরা কিন্তু নিজেদের মানে প্রসেসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো। পাস করে তোমরা পাস করবে তার কিন্তু তোমার উপযুক্ত প্রমাণ সমেত তোমাদেরকে এটা কোর্ট পেপার থেকে বানাতে হয়। তো যাই হোক, তোমাদের কাছে এই উপায়গুলো আছে। আর এই ভিডিওটা তোমরা বলতে পারো ওয়ার্নিং ভিডিও, যাই বলো না কেন ভাই, তোমাদের ভাইরা বোনেরা যে আছো প্রত্যেকে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার বা সিক্স সেমিস্টারটাকে একটু গুরুত্ব সহকারে পরীক্ষাটা কিন্তু দাও।
দেখো 6 সেমিস্টারের স্টুডেন্টদের ক্ষেত্রে চাপ যদিও একটু কম, বাট এমনটা ভাবলে হবে না যে চাপ একদমই নেই। অন্য সেমিস্টারের স্টুডেন্টদের বলছি ভাই একদম গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ো, দেখতেই পেলে। আর এবার কোশ্চেন প্যাটার্ন কেমন হতে চলেছে সেটা আমি আগেই কিন্তু একটা ভিডিওতে বলে দিয়েছি যে এবার ইনোভেশন টাইপ কোশ্চেনের উপর অনেক বেশি ডিমান্ড কিন্তু করেছে কাউন্সিল, এবং টিচারদেরও বলা হয়েছে যে তারা যেন সেই সাবজেক্টের ইনোভেশনটাকে মেন তাদের ফোকাস করে। সেক্ষেত্রে তোমরা একদম কিন্তু ঘাবড়াবে না। তাই তোমরা শুধুমাত্র যে চিরাচরিত প্রশ্ন আসে সেটা কিন্তু সবসময় করে গেলে কিন্তু এবার কিন্তু তোমাদের সমস্যা হবে। তাই বলবো, যেমন দেখো ম্যাথসের ক্ষেত্রে তোমাদের হলো সমস্যাটা, তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু আগে নিজেদের বেসিকগুলো ক্লিয়ার করতে পারো। আমার ভিডিও রয়েছে, আমার ভিডিও দেখতে পারো, অন্য চ্যানেলগুলো দেখো। আমি তো কখনোই বলিনি যে শুধু আমার ভিডিওই দেখতে হবে। তোমরা কিন্তু নিজেদের বেসিকটাকে ক্লিয়ার করো এবং সেটাকে যত পারবে স্ট্রং অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাও। সেক্ষেত্রে আশা করি আর সমস্যা হবে না। যারা সামান্যতম পড়াশোনা করেছিলে তাদের রেজাল্ট কিন্তু ভালো হয়েছে। ফলে তোমরা বুঝতেই পারছো যে তোমরা ধরো যে প্রিপারেশান দিয়ে একটুর জন্য তোমরা পাওনি, সেই প্রিপারেশান দিয়ে এবার কিন্তু তোমরা একটু ভালো প্রিপারেশান করলে আর একটু ভালো রেজাল্ট করতেই পারবে। তো যাই হোক, আমি যেহেতু তোমাদের দাদার মতো তোমাদেরকে এই উপদেশটাই দেবো, যদি ব্যাক লেগেছে, সাপ্লি লেগেছে বা ইয়ার ব্যাক পর্যন্ত লেগেছে, সেক্ষেত্রেও তোমরা ঘাবড়াবে না। তোমাদের কাছে অনেক সুযোগ রয়েছে, কোনো ভুল ডিসিশান নেবে না। যাই হোক, এটা একটা পরীক্ষা এবং একটা পরীক্ষা তোমাদের কিন্তু ফিউচার ডিসাইড করতে পারবে না। তো যাই হোক, নেক্সট বার থেকে যেন আর এই ভুলটা না হয় এবং আর এই সমস্যায় যাতে তোমাদের পড়তে না হয়, তাই বেসিক ক্লিয়ার করো, কোশ্চেন পেপার সলভ করো এবং অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলোতেও লক্ষ্য রাখো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।